হাই, ভালো আছো? হ্যাঁ, এই ম্যাডামের জন্য এতক্ষণ আমরা দাঁড়িয়ে আছি। এই যে হচ্ছে আমাদের পাক্কু রাইডারের গাড়ি, বুঝছো না কি বলবো, দেখো বাহ। গাইজ অবশেষে এরকম রাস্তা দিয়ে চালাতে হচ্ছে এখন বর্তমান। তো গাইজ দেখো বৃষ্টি কি হচ্ছে, আর এখানে আমাদের বাইক টাইক সব রয়েছে। এই দেখো কি পাক্কু রাইডার R15 ভার্সন 4। আরেকবার পাক্কু রাইডার R15 ভার্সন 4 বলো। পাক্কু রাইডার R15 ভার্সন 4, তা ঠিক আছে, গুড। আজকে আমাদের সকালে যাওয়ার কথা ছিল কোচবিহার, যেটা আর কি রাজার বাড়ি থেকে, মানে সকালবেলায় আমরা আজকে প্ল্যান ছিল যে আজকে সকালবেলা আমরা বেরোবো, কোচবিহার যাব, ওখানে যতগুলো ট্যুরিস্ট স্পট আছে সব কয়টা জায়গা ঘুরবো। কিন্তু প্ল্যানটা ক্যান্সেল হয়নি আর কি, ক্যান্সেলটা করে দিয়েছি। কারণ কি এখন ওয়েদারের অবস্থা একদমই খারাপ, যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো এর জন্য আমরা এই টাইমটা আর কি পিছিয়ে সামনের মাসে 10 তারিখে করেছি। আর আজকে আমরা যেহেতু সানডে, আর সানডে রাইডে আজকে যাওয়ার কথা ছিল না, তারপরেও এখন যাচ্ছি। আর আজকে আমাদের সঙ্গে দেখা হতে চলেছে একটা লেডি রাইডারের সঙ্গে। তো একটা মেয়ে রাইডার, মানে কি বলবো ভাই, তো একটা মেয়ে রাইডারের সঙ্গে দেখা করতে যাচ্ছি এখন পাকুয়া। আর ওখান থেকে আমাদের আজকের রাইডটা স্টার্ট হবে। আর আজকে আমি কোনো রকম কাউকেই বলিনি যে আজকে রাইডের, মানে ইনস্টাগ্রামে অন্য সানডেতে তো আমি রিলস বানাই যে আজকে রাইড হবে হ্যান ত্যান, কিন্তু আজকে না কিছুই বলা হয়নি। কারণ কি আজকে আমাদের প্ল্যানটা ছিল অন্য জায়গায়। তো এখান থেকে এখন তোমরা রোডের অবস্থাটা ঠিক একটু কাদা কাদা বা নোংরা নোংরা ধুলো ধুলো দেখতে পাচ্ছ। তো এই ধুলো বলি বা যাই বলি, মানে এটা আগে কাদাই ছিল, এখন মানে রোডের সঙ্গে মিশে গিয়ে এখন ধুলো ধুলো হয়ে গেছে। তো এটা যদি একটু হালকা একটু বৃষ্টি হয় তখন হয়ে যায় রোড একদম পুরো মানে খাতারনাক লেভেলের স্কেটিং রাস্তা। মানে চাক্কা তো স্লিপ করে যে একটু ব্রেক করলেই মানে তোমার কোনো কথা হবে না। গাইস সবকটা একবারে যদি চিপ দিদি কি হবে? আসলে আমি মজা করছিলাম। তো যাই হোক, আমাদের গ্রুপে একজনের কাছে ইন্টারকম আছে, তো আমি এটার নাম জানি ইন্টারকম, কিন্তু আমি একটু নকশা করছিলাম। আমি তো গরিব দাদা, আমাকে দাও। পয়সা বাঁচাই কি করবা কও? তুমি পয়সা বাঁচাও না, তুমি আমাকে একটা গিফট করো দাদা প্লিজ। দাদা প্লিজ বার করে ফোন পে লক দাদা প্লিজ একটা গিফট করো দাদা, দাদা প্লিজ। আইফোনের ওই যে লকটা খুলে না, আমাকে একটা গিফট করবা, আমার নেওয়ার অকাত নেই, আমি গরিব মানুষ। না না, তো চলো এখান থেকে আমরা এখন বেরোবো। ওর সব কিছু করছে আমাদের সামনে দাদা দাঁড়িয়ে আছে। দাদা বলবো না দিদি বলবো। তো এখান থেকে ওর আর কি গোপুরো ফোপুরো লাগিয়ে, তো এখন এখান থেকে আমরা বেরোচ্ছি। আর এটা ছিল হচ্ছে, এটা আর কি ছিল বাবনগোলা ফিউল পাম্প। আর এখান থেকে এখন এত পরিমাণে হাওয়া দিচ্ছে না ভাই, আমার এখনই ফিল হচ্ছে যে বৃষ্টি আসবে। আর আজকে যদি আবার বৃষ্টি আসে তাহলে আজকে রাইডের একদম পুরো সর্বনাশ হয়ে যাবে। ভগবান করিস বৃষ্টিটা আসিস না। ওয়েদারটা না সত্যি অনেক 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 ভালো ভাই, আমার সব থেকে ভালো লাগছে আজকের ওয়েদারটা। এত সুন্দর আকাশ হয়ে আছে না, সত্যি দেখার মতন। জানি না ক্যামেরাতে কতটা সুন্দর দেখাচ্ছে ওরে। তো ভাই এরকম আকাশ না দেখাটা ঠিক না এখনই, অবশ্য আমারই ভুল, আমি আকাশের দিকে খেয়াল করছি, গাড়িটার দিকে দেখিনি। তো হুট করে সামনের দিকে তাকাই তো দেখি গাড়ি। তো যাই হোক, যেটা বলছিলাম যে আজকের আকাশটা অনেক সুন্দর সত্যিকারে। তোমরা একবার দেখো, এটা সুন্দর না? সুন্দর জিনিসকে না সুন্দর বলতে হয়। দেখো তো কার কার সুন্দর লেগেছে। তো গাইস এখানে একটা তো কিছু হয়েছিল যেটা আমি মিস করে দিয়েছি, আমি একটু পরে এসেছি। তো আসলে হয়েছে যে টোটোটা শুভঙ্করের সামনে থেকে ঘ্যাচ করে ঘুরিয়ে নিয়েছে, আর শুভঙ্কর একটু পুরো এরকম কাটিং মেরে টোটোটাকে বাঁচালো। তো টোটোওয়ালাও বকাবকি করছে, শুভঙ্করও বকাবকি করছে।
তুমি কি ব্লগার না? হ্যাঁ, ভালো আছো? তোমার সব ভিডিও দেখি। ও, কোথায় যাচ্ছ? আমি টিউশনে যাচ্ছি। আচ্ছা, আমাদের হেলমেট খুলে দেবো না এমনি এরকম ভাবে নেবা? থ্যাংক ইউ। দেখা হবে। তো এখানে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তো আমি তো পার হয়ে গেছি তো হ্যাঁ হ্যাঁ আমি পার হয়ে গেছি, আমাকে দাঁড়াও দাঁড়াও বলছে, তো আমি দাঁড়ালাম। চলো, তো আমি না প্রথমে খেয়াল করিনি, তো ও হাত দেখালো, তারপর আমি দাঁড়ালাম। তারপরে এসে বললো, দাদা আমি তোমার সব ভিডিও দেখি। তো অনেক ভালো লাগলো জানো, এই দিনটার জন্য আমি এত মেহনত করি, এত কষ্ট করি, যে এরকম একটা দিন আসবে আমাদের, যে আমাকে রাস্তায় দাঁড়িয়ে বলবে যে দাদা আমি তোমার ভিডিও দেখি। আর সত্যি বলছি, ভাইকে না আমি কোনো দিনও ভুলতে পারবো না। মানে একটা আলাদাই লেভেলের রিয়াকশান দিল, যে রিয়াকশানটা আমি ভুলতেই পারবো না। অনেক ভালো লাগলো ভাই তোমার সঙ্গে কথা বলে। ওকে গাইস, তো আমরা 12 মাইল কেবলই মাত্র পার করলাম, আর এখানে চলে আসবে আমাদের দাদার চায়ের দোকান। তো যেটা আর কি বলছিলাম, যত সুন্দর আকাশ তার থেকে সুন্দর এই বাগানটা, মানে এই ফরেস্ট বাগান বলে না কি বলে জানি না, কিন্তু দুপাশে গাছগাছালি আছে, তো বেশ ভালো লাগছে। তো আমরা দাদার দোকানে চলে এসেছি, আর এখান থেকে একটু চাটা খাই। আর যারা আসার কথা ছিল তারা এখনও আসেনি, তারা আসুক, ততক্ষণ এখান থেকে চাটা খাই, একটু ওয়েট করতে হবে। গাইস, যাদের সঙ্গে দেখা করতে এসেছি তারা চলে এসছে। ভাই যা ফাটালো না বাইকটা, কি বলবো, চলো দেখা করে আসি। ভাই সাহেব যা ফাটালো না ভাই, কি বলবো, একদম লেভেলের। আমি শুভঙ্কর তো পুরো ফেটে গেছে না শুভঙ্কর? আমাকে কি চলো, তো তোমাদের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি আমরা পিকাচু রাইডার। এই যে দেখো সামনে বাইকটা এখন যাচ্ছে আমরা তেল ভরাতে। হাই, ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ, তো এই ম্যাডামের জন্য এতক্ষণ আমরা দাঁড়িয়ে আছি। এই ম্যাডামের জন্য, ম্যাডাম অনেকক্ষণ আগে আসছে। আমরা আর কি আসার অনেক চেষ্টা করছি তাড়াতাড়ি, কিন্তু মেন বিষয় হচ্ছে যে এই যে শুভঙ্কর, এর জন্যই বেশি লেট। 10টার সময় আসি। কয়টা? 10টা আমি আসে ওই যে চেনাশোনা বাড়ি আছে, তো ছিলাম ওই জায়গায়। তোমার যে বাইক ফাটানোর লেভেলের, তো আমরা যে গাড়ি চালাই তাতে না না আমরা এরকম চালাই না, আমরা এরকম চালাইও না পারবো। আরে রাস্তা ট্রেন আগে চিনে রাখো, এটা হচ্ছে পিকাচু রাইডার। তোমার ইনস্টাগ্রাম পাকু রাইডার। পাকু রাইডার, আমি পিকা চশমা নিয়ে এসছি। আরে ওদিকে দেখো না, ওনার জন্য এতটা লেট। দেখো দেখো, এই যে ওই যে উনার দেখে নাও গাইস, দেখে নাও, ভালো করে দেখো। জুম করে দেখে নাও, ওই মানুষটার জন্য লেট হয়েছে। এটা প্রথমবার না, তো আমার মানে দেখতে দেখতে কি বলবো, আমার অভ্যেস হয়ে গেছে। তো আজকে আমাদের আসার কথা ছিল 1টার দিকে, কিন্তু ছেলেটা এত একটা টিকে খালি দুটার যা তুমি বলছো দুটায়, তারপরে ওই যে বললাম তো ছেলেটা এত লেট করছে, কি বলবো। তো এখন টাইম হয়েছে কত, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। বাইকটা যা লাউড না ভাই, কি বলবো। এই যে হচ্ছে আমাদের পাক্কু রাইডারের গাড়ি, এই যে পাক্কু রাইডারের গাড়ি, এখানে আমার গাড়ি, এখানে শুভঙ্করের গাড়ি। তো এখানে সবাই সেট, আমরা রেডি হয়ে এখান থেকে বেরোই। আর ওয়েদার না আজকে ভালো আছে, কিন্তু বৃষ্টি হতে পারে। সো গাইজ, এখান থেকে আমরা এখন রেডি হচ্ছি। আর এখানে একটা বাইক, দুটো, তিনটা, আজকে বর্তমানে তো 3টা বাইক মিলেই যাচ্ছি। আর বাইকটা মডিফাই দেখেছো? আমি যদি কোনোদিন সুপার বাইক কিনে আমি ফুল মডিফাই দেবো, কিন্তু এই বাইকটা আমি মডিফাই দিচ্ছি না, তারও অনেক কারণ আছে। তো যাই হোক, আবার দেখো এক্সজস্টও চেঞ্জ করা আছে। একটু ফাটাও তো এক্সজস্টটা ফাটাও তো।
তো আমাদের পাক্কু রাইডার ফাটাতে চলেছে এক্সজস্ট। এটা কিসের আছে? অ্যাক্রোব্যাটিক ফাটাও পুরো। তো অনেক দিনে কি স্বপ্ন ছিল ভাই এরকম একটা ক্রেজি রাইড হবে ভাই। এটা মেয়ে দেখে কেউ হালকাতে নিয়ে না ভাই, যা ফাটাচ্ছে না কি বলবো। দেখো বাহ, চলো চলো আসো। পাবলিক রিয়াকশন ভাই খাতারনাক দেবে, খাতারনাক। এইদিকে দেখো ভাই কি লেভেলের মেঘ হয়েছে ভাই, আজকে তো একদম পুরো মনে হচ্ছে খাতারনাক বৃষ্টি হবে। আর যদি বৃষ্টি হয়েছে তাহলে আর কিছু করার নেই গাইস। কিন্তু এদিকের ওয়েদারটা একদম পুরো সাফ, পুরো পরিষ্কার, সুন্দর, দেখতেও ভালো। ভাই আওয়াজ শুনছো? এটা আর কি রাস্তা? পাবলিক রিয়াকশন দেখছো গাইস, খাতারনাক পাবলিক রিয়াকশন পাওয়া যাবে আজকে। চলো, এতদিন পর একটা মেশিন পাওয়া গেছে গাইস। আর এখানে এসে একটু সময় আলাপ সালাপ করলাম, অনেক অনেক ভালো লাগলো ম্যাডামের সঙ্গে কথা বলে। আর ওনার ইনস্টাগ্রাম আইডিটা না প্রাইভেট হয়ে গেছে, জানি না কেন। তো আমি সেটাই আর কি বললাম যে ইনস্টাগ্রাম আইডিটা প্রাইভেট কেন হয়েছে। তো বলছে যে 15 বছরের নিচে এজ থাকলে প্রাইভেট হয়ে যায়। তো আমি তো জানি না, কিন্তু আমার ইনস্টাগ্রাম প্রথম থেকে খোলাই আছে ভাই, একদম মানে অনেক বেশি এজ দিয়ে, মানে আমার বয়সটা অনেকটা বেশি বাড়ানো ছিল। আমি যে কয়টা আসলে ছোটোবেলার থেকে আইডি খুলেছি, প্রত্যেকটা আইডিতে না বয়সটা কোনোটাতে ঠিক নেই, প্রত্যেকটা অনেক অনেক বেশি। তো আমরা ঠিক এই রকমের একটা রাস্তা দিয়ে যাচ্ছি, আর খুব মেঘলা মেঘলা দিনকাল, তার মধ্যে দিয়ে দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। বাপরে, এই বাইকটার না ভাই মডিফিকেশন খুব ভালো দিয়েছে, মানে দেখতে একটা আলাদাই লেভেল। ও মাই গড, এইদিকে দেখো কত মেঘ হয়েছে। আমি জানি না আজকের রাইডটা সম্পূর্ণ হতে পারবে কি না। ভাই সামনে চলছে আমাদের বিস্ট, আর পিছন দিক দিয়ে যাচ্ছি আমরা। ভাই গ্রামের লোক আর বাঁশ দিয়ে পিটিয়ে মেরে না ফেলে আমাদের, যা শুরু করছি আমরা গ্রামের মধ্যে দিয়ে। বাচ্চাদের রিয়াকশন দেখছো গাইস, পুরো দেখাচ্ছে এই এই। এখানে তো একদম পুরো তুফান চলে আসছে, বৃষ্টি তো পড়ছে না ভাই। সবার মুখ একদম হা হয়ে আছে যে একটা মেয়ে রাইড করছে ভাই, আলাদাই ক্রেজ। বাচ্চাও খুশি। তো আমরা অ্যাকচুয়ালি আর কি দাল্লার একটু সামনে, মানে একটু আগে আছি। তারপরে আসবে আমাদের দাল্লার পরে আসবে জগজীবনপুর, তারপরে আসবে হচ্ছে আমাদের রাজার বাড়ি। ওকে গাইস, তো আমরা এখন বর্তমানে আছি ডালনাতে। এখান থেকে আমি দেবো আমার ফোনটাকে একজনের কাছে। তো এখানে চলে এসছে এখন বৃষ্টি, আর এবার যে কি হবে আমি বুঝতে পারছি না। কারণ কি সব থেকে ভাই আমার খারাপ লাগে সেটা হচ্ছে বৃষ্টি।
আর বৃষ্টির জল দিয়েই যত অসুবিধে। তো দেখা যাক কি করা যাচ্ছে। ওই তো কাদা দেখা যাচ্ছে, নিচ দিয়ে রাস্তা আছে। চলো চলো। এই তো বৃষ্টি প্রচুর স্পিডে পড়ছে ভাই, পুরো জামা প্যান্ট ভিজে যাচ্ছে। যা করতে চাইছিল প্লাস ওকে বাড়িটা থাকতে পারতাম, বৃষ্টি তাহলে ভেজবা ভালো বেশি মা তো হাঁটুতে বুঝতে পারতো। চলো ওদিক তো তাহলে। হায় ভগবান, এমন দিনে আসলাম পুরো বৃষ্টিতে জল পড়ে একদম পুরো ভিজছি। ও ভাই, বাংলাদেশের দিকে একদম পুরো বৃষ্টিতে জল তেরে আসছে। এই বৃষ্টির দিনেও না রাইড করে আলাদা একটা মজা ভাই, সেটা আমি আজকে মজাটা পাচ্ছি ভাই, পুরো মজা পাচ্ছি। বৃষ্টির মধ্যে হালকা হালকা বৃষ্টি, বেশ ভালোই লাগছে। একদম যে ক্যাচরা ক্যাচরা, শুধু আসার সময় একটু কাদা কাদা হয়ে যাবে, দেন তারপরে না একদম যেটা আর কি সবথেকে বাজে জিনিস, তো ওটাই আর কি ফিল করতে হবে হয়তো আজকে। কিন্তু এখান থেকে একদম প্রচুর বৃষ্টি পড়ছে। ও মাই গড। রাস্তা পুরো ভিজে যাচ্ছে ভাই, এখন থেকে তো রাস্তা পুরো স্লিপ করবে। ও শিট 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 শিট, শুভঙ্কর এখনই পড়তে পড়তে বেঁচেছে। ও মাই গড, আমি কাকে কি বলবো, আমি পাশার খেয়ে যাই কিনা ঠিক নেই। ভাই রে ভাই, এরকম বৃষ্টিতে ফেসে যাব। গাইস দেখো বৃষ্টি কি হচ্ছে, আর এখানে আমাদের বাইক টাইক সব রয়েছে, এই দেখো। আর রাস্তার অবস্থা দেখছো, আর এখানে রয়েছে আমরা প্রত্যেক যতজন আজকে রাইডে এসেছিলাম। আর হেলমেটগুলো দেখো এখানে রয়েছে। এই যে শুভঙ্কর, ক্যামেরা প্রত্যেকটা বার করা হয়ে গেছে, মানে ক্যামেরাটা পুরো সেফ। আমরা সেফ থাকি আর না থাকি, মেন হচ্ছে ক্যামেরা সেফ থাকা লাগবে আমারটা বিশেষ করে। বলো পিকাচু, পিকাচু আবার পাক্কু পাক্কু। আর ঠিক আছে পাক্কু, বলো এক্সপিরিয়েন্সটা বলো ভাই। পাক্কু রাইডার আর কোন রাস্তা দিয়ে নিয়ে আসছে একদম পুরো। আর এখানে না সব থেকে ডেঞ্জারাস যদি কেউ বাইক থাকে কাদার মধ্যে, সেটা হচ্ছে পাকুর বাইক। আর হচ্ছে তার চাকাটা এত মোটা আর পুরো বেঁকা। আর এরকম রাস্তা হয়ে আছে না, এই যে দেখো একবার রাস্তাটা দেখো, পুরো কাদা কাদা হয়ে আছে। ওটা তো ওটা এক্সকিউজ। তার মধ্যে শুভঙ্কর একবার মরতে মরতে বেঁচেছে, মানে পাশার খেতে খেতে বেঁচেছে। এ তোমার বাইক পাক্কু রাইডার মনে থাকে না আমার। তো এখানে একটা লরি চলে এসছে, যার জন্য রাস্তাটা অফ হয়ে গেছে। তো এর জন্য আমার মনে হচ্ছে আবার যাওয়া লাগবে। আমি যাচ্ছি, তুমি ব্যস্ত না। বাইক সরানো লাগবে। ভাই দেখো গাড়িটা, আর এই দেখো রাস্তার হাল, আর এই যে হচ্ছে আমরা একদম বসে আছি দাদাদের সঙ্গে। আচ্ছা, তো এই গাড়িটার জন্য, মানে গাড়িটা এমন সময় এসছে। ভাই রাস্তা দেখো, রাস্তা রাস্তা দেখো, রাস্তা দেখলে এখন পুরো তাওয়াই হবে, পুরো নেক্সট লেভেল তাওয়াই। আমারটা আজকে আমার আসার ইচ্ছে ছিল না, কিন্তু আসলাম তো আজকে নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করতে পারলাম। বলো কি? পাকু রাইডার R15 ভার্সন 4। আরেকবার পাক্কু রাইডার R15 ভার্সন 4 বলো। পাক্কু রাইডার R15 ভার্সন 4। তা ঠিক আছে, গুড। ক্যামেরাটা অন না করলে এটা উচ্চারণ হতো না।
বলো তো এক্সপিরিয়েন্স। হ্যাঁ ঠেলায় না পড়লে না বলো তো এক্সপিরিয়েন্স। হ্যাঁ এক্সপিরিয়েন্স। আমি অত এখানে পরীক্ষা দিতে আসিনি। মজা হয়েছে গাইজ। অবশেষে এরকম রাস্তা দিয়ে চালাতে হচ্ছে এখন বর্তমান। তো সামনে একটা রাইডার চলে গেছে, সামনে শুভঙ্করের বাইক নিয়ে একটা দাদা যাচ্ছে, আর এই যে পিছনে শুভঙ্কর পাক্কুকে আনতে গেছে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর প্রচণ্ড কাদার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। ওই যে দেখো শুভঙ্কর ওই যে পাক্কুকে নিয়ে আসছে। আজকে ভাই একটা আলাদাই মানে লেভেলের রাইড হয়েছে। এই যে দেখো আসছে। এখন আবার বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি নেমে গেছে। এখন কি যে করি। পালাও তুমি। লম্বা লম্বা পা দিয়ে পার হয়ে যাচ্ছে। তো চলো এবার আমার যাওয়ার পালি।